لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا من السماء ماء طهورا وقال تعالى فإن الله مبتليكم بنهر وقال آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا محمد في الأرواح وعلى أجساد محمد في الأجساد وعلى روضة محمد في الرياضات إنما يخشى الله من عباده العلماء من مسكن حوالي كعبة بني مير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله نسلت جميع خصاله صلوا عليه وآله أي ختم رسول فخر أي ختم رسول فخر شاه مدینہ دخلا دے مجھے منظر گلزار مدینہ دخلا دے مجھے منظر گلزار مدینہ
मेराज के सब सारे खुदा तुमको दिखाया, अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया। मेराज के सब सारे खुदा तुमको दिखाया, अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें असरार मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही मोया की काबा बनाया, उस काबा का काबा तेरे मरकज को बनाया। अल्लाह ने मक्का ही मोया की काबा बनाया, उस काबा का काबा तेरे मरकज को बनाया। सरसाल में हाजी में चला जाता है मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। जरा बोली मरहबा। मुअज्जज मुकर्रम सम्मानित दिनदार ईमानदार मुसल्लिन इकराम और दीगर मुरब्बियान इज़्ज़त, লাখো কোটি অসংখ্য শুকর ও সুজুদ সকলের স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আমার আপনার মনিব মালিক এই ফিতনা ফাসাদের যুগে জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্য করে আগে আগে মসজিদে আসার বরাবর সুযোগ করে দিয়েছেন। জন্মদিন থেকে কালিমা শুকর আদায় করছি, জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন মানবতার মুক্তির একমাত্র কাণ্ডারি বিশ্বনাথা বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের কারিমার অর্থ হলো আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, পবিত্র পানি। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, যে পানিটা হলো পবিত্র পানি। পানি সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু আলোচনা, পানির গুরুত্ব, পানির তাৎপর্য, পানির প্রয়োজনীয়তা, পানির অপচয় রোধ ইত্যাদি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় চলার জন্য, মানুষের সাথে বলার জন্য আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন, ভালো মন্দ বোঝার জন্য আকল বিবেক জ্ঞান আমাকে আপনাকে সবাইকে আমার আল্লাহ দান করেছেন, হালাল হারাম জানার জন্য বিবেক নামক আদালত আল্লাহ দান করেছেন, স্বাদ বোঝার জন্য আমার আল্লাহ জিহ্বা দান করেছেন, দুনিয়াতে ভালোভাবে চলার জন্য আমার আল্লাহ চোখ দিয়েছেন, আমাকে সৌন্দর্য রাখার জন্য, সৌন্দর্য বাড়াবার জন্য মুখের ভিতরে দাড়ি ব্যবস্থা করে দিয়েছেন, পুরুষের পুরুষত্ব ঠিক রাখার উদ্দেশ্যে আমার আল্লাহ অনেক কিছু নিদর্শন করে দিয়েছেন। এই উপস্থিতি,
জুমার দিন এমন একটা দিন যে দিনটাকে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা, যে আলোচনার মাধ্যমে আমাকে আপনাকে সুন্দরভাবে একটি সপ্তাহ বাদন অতিবাহিত করতে পারি, এই বিষয়ে কিছু ধারণা জ্ঞান এগুলো নেওয়া। আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, যে বৃষ্টিটা যে পানিটা হলো মাআন তাহুরা, ফ্রেশ পানি। এই পানির ভিতরে কোনো ঝামেলা নাই, এই পানি হবে পবিত্র। এই পবিত্র পানি আমি তোমাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে জমিনের বুকে নাজিল করি। কথা বলে ঠিক কিনা? পানি কেমন সম্পদ, আমার আপনার জন্য পানি কতটা প্রয়োজন। দুনিয়া চলার পথে আপনি যদি তাকিয়ে দেখেন, এমন কোন জিনিস পাওয়া যাবে না, এমন কোন মাখলুক পাওয়া যাবে না যে মাখলুকের পানির প্রয়োজন নাই। এমন কোন মাখলুক আমরা পাই না খুঁজে যে মাখলুকের পানি লাগে না। এমন কোন গাড়ি, এমন কোন ইঞ্জিন এই পৃথিবীর মধ্যে এমন নাই যে ইঞ্জিনের যে মেশিনের পানি লাগে না। এমন কোন ঘর, এমন কোন বাড়ি নাই, বিল্ডিং কলকারখানা যাই করবে না কেন, ওই বিল্ডিং এর মূল মেরুদণ্ড হলো পানি। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এমন এমন বিষয় আলোচনা করেছেন। একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল মুলক। যদি কোনো বান্দা বান্দি এই সূরাটা ঈশা নামাজের পর কন্টিনিউ যদি আমল করে, প্রতিনিয়ত যদি আমল করে, আর ওই বান্দা না করুক, আল্লাহ না করুক, যদি মৃত্যুবরণ করে, এই বান্দা দুনিয়া থেকে সূরা মুলকের আমলটা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সূরাটা 30টা আয়াত আছে। প্রত্যেক মাসের 30 দিন যদি এটা আমল করে আর দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ পাক ওই সূরা মুলকের আমলের বিনিময়ে তাকে আমার আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেয়। এই সূরার শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ও পয়গম্বর, আপনি কি ভেবে দেখেছেন, আপনি কি অনুধাবন করেছেন, আপনি কি লক্ষ্য করেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, যদি এমন একটা রাত্রিবেলা, এমন একটা সময় যদি তোমাদের হাতের নাগালের বাইরে যদি পানি চলে যায়, অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠার আগ দিয়ে, শুভেচ্ছা থেকে আগ দিয়ে গভীর রাতে যদি এই জমিনের বুক থেকে পানি একেবারে তলদেশে চলে যায়, মুফাসসিরিন হযরত থেকে যদি জমিনের পুরো পানি যদি আমরা আল্লাহ সবগুলোকে নিয়ে একেবারে নদী তলদেশে, পানি তলদেশে নিয়ে যায়, অথবা পৃথিবীটা যদি শুকায় ফেলায়, এমন কে আছে ওই পানিটা তোমাদের মাঝ থেকে আবার উঠাইয়া দিবে? আছে কেউ? আমার এলাকায় কোনো জায়গায় পানি নেই। নদী, সাগর, নদী, পুকুর, পুষ্করণী, কেউ পারে যাই বলেন, একেবারে পাতালে ছাড়া পানি নেই। এই পানিটা উঠানোর কোনো মাধ্যম যদি না হয়, আমার আল্লাহ এই আয়াতে বুঝাইতে চাই, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমাদের হাতের নাগালে যদি কোনো একটা দিন, কোনো একটা রাত যদি হঠাৎ করে পানি একেবারে শেষ হয়ে যায়, পানি যদি শুকিয়ে যায়, পানি যদি ফুরিয়ে যায়, এটা যদি হয়, এমন কে আছে যে ওই পানি আবার তোমাদের ব্যবস্থা করে দেবে? এটা একমাত্র সত্তা আল্লাহ, উনি ছাড়া এই পানি কেউ এমন করতে পারবে না।
ঠিক না? পানির প্রয়োজনীয়তা কেমন? আপনি পাক সাফ হবেন, পবিত্র হবেন, আপনি পবিত্রতা অর্জন করবেন। আপনার শারীরিক যদি কোনো প্রকার নাপাকির আসরে লেগে যায়, এমন নাপাকি যে নাপাকি আপনাকে পবিত্র স্থানে উঠার মতো শক্তি নাই, ওই পানি ছাড়া পাক সাফ হয়ে ওঠা যাবে না। এমন নাপাকি আছে যে নাপাকিটা এমন ভাবে আছে যে ওইটা না ধোয়া পর্যন্ত ওইটার পরিষ্কার পরিচ্ছন্নতা আসে না। এটাও পবিত্রতা অর্জন করার জন্য মাধ্যম হলো পানি। এই পানির ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় বলছেন, ফাইন্নাল্লাহা মুবতাগীকুম বিনাহার, তোমাদের পানি পরীক্ষার মধ্যে আমি ফেলাইয়া দিব। এই পানি পরীক্ষা কেন? সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে বলেন, জান্নাতে যারা যাবে ওই জান্নাতের মধ্যে কয়েকটা নহর আমার আল্লাহ জারি করে দিবেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি বান্দা যারা, পরহেজগার বান্দা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকাল জীবনে পাড়ি দিবে, তাদের জন্য আল্লাহ পাক বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসির, জান্নাতি ওয়ালাদের এক নম্বর নহর যেটা হবে ওটা পানির নহর, সাগর নহর। এই নহরের কথা বলতে যে আল্লাহ কোরআনে প্রথমে বললেন, এই জান্নাতি ব্যক্তিদের একটা নহর দেয়া হবে, ওইটা পানির নহর। ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন, আর একটা নহর দেয়া হবে মদের নহর। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আর একটা নহর দেয়া হবে মধুর নহর। এভাবে কয়েকটা নহরের কথা আলোচনা করেছেন। মূল প্রথম আলোচনা যেটা করেছেন ওটা হলো আমার আল্লাহ পানির নহর আগে বান্দা বান্দির জন্য জান্নাতে বরাদ্দ করে দিয়েছি। পানি এমন একটা জিনিস, এই পানি অপর নাম জীবন। যার বাড়িতে ফ্রেশ পানি নাই, তার শরীরের মধ্যে অনেক রোগ পানির কারণে ঢোকে। শরীরের মধ্যে ফ্রেশ পানি না দিলে আয়রন যুক্ত, বিভিন্ন ময়লা যুক্ত এই পানি যদি আমরা কেউ পান করি তাহলে কি হয়? অনেক রোগ বালা মুসিবতের সৃষ্টি হয়। নবীজি বলে শুধু তাই নয়, দৈনন্দিন দিন প্রত্যেকটা দিন তোমরা যে পানি ব্যবহার করো, পানি যে তোমরা পান করো, এই পানের না নিয়ম জানার কারণে, পানিটা পান করার নিয়ম না জানার কারণে তোমার ভিতরে হাজারো রকমের রোগ হয়, তোমার রকমের অনেক সমস্যা হয়। দুনিয়ায় যদি গলায় ভাত বেঁধে যায় এটা পানি দ্বারা ছড়ায়, অন্য কোনো খাবার বেঁধে গেলে পানিতে ছড়ে, কিন্তু গলায় যদি পানি বেঁধে যায় তখন কিন্তু আর ছড়ে না। পানি পান করার নিয়ম নবীজি বলেন, কোন সময় যেন তোমরা পানি খাওয়ার সময় বাম হাত ধরে গ্লাসটা ধরে পানি পান করবে না। কারণ তুমি তাকিয়ে দেখো, তুমি এই পানি এত বড় সম্পদ, এই সম্পদটাকে তুমি বাম হাতে ধরে অপমান করো না। এমন জীবন তুমি করিবে গঠন, মরার পরেও তোমার ওই সদকায়ে জারিয়া থেকে যাবে। এই পানিটা বাম হাতে আজকে থেকে আর পান করবো না, বাম হাতে পানিটা ধরবো না। হ্যাঁ, যদি খানারত অবস্থায় যদি পানি খাওয়ার প্রয়োজন হয়, নবীজি বলেন হ্যাঁ বাম হাতে ধরে বাম হাতটা ডান হাতের সাথে মিলাইয়া এরপরে তুমি পানি পান করবা। কথা বলেন ঠিক কিনা? তো কেমন ভাবে পান করবা এটাও নবীজি বলেন, যেই পাত্রে তুমি পান করবা ওই পাত্রে তুমি কমপক্ষে 3 শ্বাসে পানি পান করবা। কারণ হলো কি, একবার যদি পানি পান করো এই একবারের ভিতরে অনেক ত্রুটি এসে যায়। এই শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের সাথে অনেক রোগ জীবাণু পানির মধ্যে ছড়ায়, কিন্তু ওইটা যখন 3 শ্বাসে পান করা হয়, এটা আমার নবীর সুন্নত তরিকা। আর একটা সুন্নত যদি কেউ মেনে দুনিয়া থেকে যাইতে পারে, আমার আল্লাহ যদি একটা সুন্নত যদি কাউকে কবুল করে নাই, এটা মনে করে নেওয়া উচিত
এটা মনে ধারণা করে নেওয়া উচিত। একটা সুন্নাত যদি কেউ দিন চিন্তা করে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 শহীদ। আপনি জীবনে কোনোদিন দস্তরখান পেতে খানা খাননি? আপনার জীবনে দস্তরখান পেতে খানা শুরু করলেন। খানা যখন আমরা খাই, দস্তরখান তো এমন কোনো জিনিস নয়, এটা হলো একটা খাবারের জন্য আমাদের যেমন আলাদা ডাইনিং আছে, টেবিল আছে। আপনি টেবিলে ডাইনিং এ যেখানে আপনার যে অভ্যস্ত, ওই প্লেটের নিচে একটা পরিষ্কার কাপড় পেতে দিবেন। সেটা আপনার একটা গামছা হোক, একটা তোয়ালে হোক, একটা ভালো কাপড় হোক, ওইটা পেতে যখন খানা খাবেন। আর যদি আল্লাহ না করুক দুই একটা খানা যদি, দুই একটা ভাতের দলা, দুই একটা লোকমা যদি ওর ভিতরে পড়ে যায়, আর ওইটা যদি আপনি বিসমিল্লাহ বলে পরে উঠাইয়া নিয়ে খান, আমার আল্লাহ এটা খুশি হয়ে যায়। আমার নবীর চরিত্র অব্যাহত দোস্ত সারা খানা খাইতেন না। সুবহানাল্লাহ। এজন্য পানি পান করব আমরা, যদি বাম হাত দিয়ে পান করি কোন হাত লাগাবো? ডান হাত তার সাথে মিলাইয়া দিব। এই ডান হাত মিলানোর কারণে একটা সুন্নাত আপনার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দিবেন। আর এই সুন্নাতটা শুধু সুন্নতই নয়, এটা আমার আপনার জন্য নেকি সঞ্চয়ের একটা ব্যাপার। যদি আমার আল্লাহ দরবারে কবুল হয়, এই সুন্নতের কারণে নাজাতের ওসিলা ওখানে যেতে পারি। পানি পান করব আজকে থেকে যেই গিলাসে কমপক্ষে 3 নিঃশ্বাসে পানি পান করব। এক নিঃশ্বাসে পানি দিয়ে 1 গ্লাস খেয়ে নেব না, এক নিঃশ্বাসে খাবেন তো ভিতরে রোগ জীবাণু আমার আল্লাহ ভরে দিবে। নবী তরিকায় খাবেন, আল্লাহ রোগ জীবাণু হটায় দিবে। খবরদার, পানি পান করার আরেকটা ফজিলত, আমরা যখন খানা খাওয়া শুরু করি, খানা খাওয়া শুরুর আগে 1 গ্লাস পানি তো পান করে নেবেন। ভাত খাওয়ার আগে প্রথমে 1 গ্লাস পানি খাবেন। কারণ এটা বিজ্ঞান আবিষ্কার করেছে, ডক্টররা এই কথা সব জায়গায় বলা শুরু করেছে। 1500 বছর নবীজি আগে বলে গেছে, পান করবা খাওয়ার আগে 1 গ্লাস পানি পান করে নাও। যদি তুমি 1 গ্লাস পানি পান করো, এরপরে খানাটা তুমি শেষ করো। খানা খাওয়ার পরও পানি খেও না, কিছুক্ষণ 1-20 মিনিট আধা ঘন্টা পরে আরেক গ্লাস পানি খাও। তোমার এই প্রথমে যে পানিটা পান করেছো, এই পানি পান করার কারণে তুমি যা কিছু ওইটা তুমি ভক্ষণ করেছো, যেটা খেয়েছো ওইটা পানির উপরে ভেসে রয়েছে। আর এই ভেসে থাকার কারণে তোমার এখন থেকে গ্যাস্ট্রিক, আলসার ইত্যাদি রোগ তোমাকে আর পাকড়াও করতে পারবে না। আর খানার মাঝে যদি লাগে খাবেন, কিন্তু খানার শেষে পানি ওইভাবে খাওয়া যাবে না। খানা শেষ হওয়ার 10 মিনিট পরে আরেক গ্লাস পানি পান করে। আর নবীজির সুন্নাত তরিকা পেটটাকে 3 ভাগ করে পানি পান করেন। পেটটা 3 ভাগ করে খানা খান, আপনার এই পেটের ভিতরে যাবতীয় রোগ আমার আল্লাহ কুদরতি ভাবে আপনাকে মিটায়ে দেবে। জয় বলেন সুবহানাল্লাহ। তরিকা হলো, সুন্নাত নিয়ম হলো, পানিকে অপচয় করা যাবে না। পানি পান করার নিয়মটা আমাদের জানা দরকার, এটাও জানলাম। এই পানি কিন্তু মারাত্মক জিনিস, পানিটা অত্যন্ত দামি জিনিস। আমার আপনার প্রত্যেকেরই জন্ম হয়েছে 1 ফোঁটা পানি থেকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আমার ইনসানকে, মানুষদেরকে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি বানাইছি। এই নাপাক পানিটা হলো মিশ্রণ ছিল, আমজাজ ছিল, মাটি, এই সংস্পর্শ থেকে, নির্যাস থেকে আমি তাদেরকে বানাইছি, নাপাক পানি দিয়ে বানাইছি। কেমন নাপাক? কোরআনে সূরা তারিকের মধ্যে আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসান মিম্মা দাফিক। এমন একটা পানি, যে পানিটাকে আল্লাহ কোরআনে বলেন লাফায়ে পড়ে, যে পানিটাকে আটকে রাখা যায় না, লাফায়ে পড়ে, দ্রুত বেগে যে পানিটা পড়ে, ওই পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এই পানিটা এমন পানি, 1 ফোঁটা পানি যদি মায়ের রেহেমের মধ্যে যায়, দুনিয়ার মানুষ ওই 1 ফোঁটা পানি থেকে লক্ষ্য করে, এটা 10 মাস পর্যন্ত যখন মায়ের গর্ভে থাকে, 1 ফোঁটা নাপাক পানির কারণে আমার আল্লাহ
সন্তানের জন্ম দিয়ে দেয়, এমন একটা ক্ষমতা এই পানির। আবার এই পানি, এই পানির আরেকটা সাইড বলা হয়, যদি আকাশ থেকে যেই ফ্রেশ পানিটা জমিনের মধ্যে আমার আল্লাহ নাজিল করে, আষাঢ় শ্রাবণ মাসে যে পানি বর্ষণ হয়, এই আসমান থেকে যখন পানি বর্ষণ হয়, আমরা দেখতেছি নিয়মিত পানি হয়, প্রতিনিয়ত ওই পানি হয়। কিন্তু ওই পুকুর পুষ্করণী পাড়ের যে ঝিনুকগুলো আছে, শামুক ঝিনুক, এই ঝিনুকের ভিতরে যখন বৃষ্টি হয়, ওই ঝিনুকগুলো আস্তে আস্তে কিনারে চলে আসে। এবার ওই আসমানের এক ফোঁটা পানি যে ঝিনুকের মধ্যে যায়, ওই এক ফোঁটা পানি আমার আল্লাহ ঝিনুকের মধ্যে দামি মণি মুক্তা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি মায়ের দেহের মধ্যে গেলে সন্তান হয়, আর এক ফোঁটা ফেরেশ পানি যদি ঝিনুকের মধ্যে যায়, ওইটা আমার আল্লাহ মণি মুক্তায় পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক ফোঁটা দামি পানি আছে, যে পানিটা যদি একবার আমার আল্লাহ দরবারে ছাড়তে পারে, গভীর রাত অথবা একাকী ঘরের ভিতরে নির্জনে বসে যদি আল্লাহকে হাজির নাজির জেনে যদি আল্লাহর কাছে মনের আবেগ ভরা কণ্ঠ দিয়ে যদি বলে, মালিক আমার মতো পাপাচার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জালেম কেউ নাই, ও মালিক আপনার দরবারে হাত উঠাইছি জীবনের গুনাহগুলো নিয়ে, এই কথাগুলো বলে চোখের পানি যদি ফেলে, অন্ধকার রাত্রে যদি পানিগুলো ফেলে, আমার আল্লাহ ওই পানিটাকে দুনিয়ার কোন জায়গায় কোন ফ্রিজে কোথাও রাখে না। এই পানিটা আমার আল্লাহ সরাসরি নিজের কুদরতের হাতে নিয়ে আমার মালিকের দরবারে পানিটা জমা রাখে। জয় বলেন সুবহানাল্লাহ। এমন একটা দিন আসবে যেই দিন জাহান্নামকে বেঁধে রাখা যাবে না। ৭০,০০০ সেকুলি দেওয়া ফেরেশতা বেঁধে রাখবে জাহান্নামকে, কিন্তু জাহান্নাম ও আর থেমে থাকবে না। সব ফেরেশতার সেকুলি ছেড়ে জাহান্নাম পুরো উম্মতকে গ্রাস করে নেওয়ার জন্য চলে আসবে। আমার নবী এটা দেখার পর আল্লাহর দরবারে সিজদা করে কাঁদবে, আল্লাহ আমার এই উম্মতকে তুমি বাঁচাও। জাহান্নাম যেভাবে গর্জন দিয়ে আগায় আসতেছে, মনে হয় আমার উম্মতগুলো সব গ্রাস করে নেবে। এই কথা বলে সিজদায় পড়ে নবীজি কাঁদবেন, আর আমার আল্লাহ বলবে, একটা ফোঁটা পানি হাতের মুঠোর মধ্যে নিয়ে এভাবে জাহান্নামের দিকে ছুঁড়ে মারবেন, নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সাথে সাথে ওই জাহান্নাম পিছে ভেঙে সোকাল লিমান তাগাইরা বাদি, একেবারে ভেঙে আগের জায়গায় আবার তারা হাজির হয়ে যাবে। নবীজি জিজ্ঞেস করবেন, মালিক এত হাজার ফেরেশতা জাহান্নামকে ঢেকে রাখতে পারে নাই, আপনি কি এই জিনিসটা মানলেন যেটা দ্বারা জাহান্নামের গর্জন থেমে গেল, জাহান্নাম পিছে ভেঙে গেল? আমার আল্লাহ জানায় দিবে, পয়গম্বর এটা ওই সমস্ত তোমার যারা উম্মত ছিল, আমার যে বান্দা বান্দি ছিল, এই বান্দা বান্দি গভীর রাতে নির্জনে আমাকে ভয় পেয়ে আমাকে স্মরণ করে চোখের পানি ছেড়ে যখন কাঁদছিল, জলের এই গোড়ায় বেয়ে আসার আগে আমি আল্লাহ কুদরতি ভাবে পানি জমা করে নিয়েছিলাম। জাহান্নামকে যদি মিটাইতে হয়, আজকে ওই জাহান্নামকে মেটানোর জন্য বান্দা বান্দির চোখের পানি ছাড়া আর কোনো জিনিস দিয়ে মেটানো যাবে না। এটা আমি এই কারণে সংরক্ষণ করে রেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল পানি এমন একটা জিনিস, এই পানির দাম দুনিয়াতে আছে যেমন, পরকালেও এর জীবন আছে না নাই? ওযু করতে গেলে যদি ওযুর সঠিক জায়গা ভিজা না হয়, একটা চুল পরিমাণ এই ফরজিয়াত জায়গাগুলো যদি পানি না পৌঁছায়, বিশেষ করে পানি নিয়ে আজকের আলোচনার প্রয়োজন আমার এই কারণে, এই শীতকালের সময় এটা অনেক সময় শুকনো হয়ে যায়, উপরের স্কিনটা শুকনো হয়, মানুষ কোন রকম পানি দিয়ে দৌড়ায়, ঠিক মতো জায়গা পর্যন্ত পৌঁছায় না। কসম মালিকের এমন ভাবে ফরজিয়াত গুলো বলা হয়, যদি চুল পরিমাণে চারটা অঙ্গের কোন একটা অঙ্গে
যদি আপনার সুখ না থাকে, এবার আপনি তাহাজ্জুদ পড়ে যদি সারা রাত পাঠিয়ে ফেলেন, আপনার ওযু হলো না তো নামাজ তো দূরের কথা। এই ওযু রাখতে হলো পিশাব পায়খানা ওর নাপাকি সিটা থেকে আপনাকে বাঁচা লাগবে। পিশাবের সিটা আপনার কাপড়ের শরীরে, আপনি ওযু করলে ভালো করে কাজ হবে না। খুব খেয়াল করে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যেটা মানুষ ধরবে। নবীজি বলেন, আমি ওই মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। এই জান্নাত জাহান্নামের মধ্যে একটা জিনিস দেখলাম, অধিকাংশ মানুষের কবরের আযাবে একটাই কারণ তারা কিন্তু পিশাবের সিনা থেকে বাঁচত না। ইস্তানজাহু মিনাল বাউল ফাইন্না শিদ্দাতা আযাবাল কবর। নবীজি হাদিসে বলেন, আমি অধিকাংশ কবরের মধ্যে আযাবের গ্রেফতার হইতে দেখছি, তারা পিশাব করার পরে ঢিলাগুলো পানি ব্যবহার করত না। এই কারণে কবরের মধ্যে তাদের আযাব আর গজব বেশি মানুষকে আমি দেখতে পেয়েছি। আচ্ছা বলেন তো, নবীজি যেটা দেখেছে মিথ্যা না সঠিক? সঠিক। তাহলে এটা আমাদের মধ্যে আছে না নাই? যদি কেউ এমন থাকি এখন থেকে আর না, যা গিয়েছে মা মাজা লাইসা লাহুল কাজা, ওইটা কাজা করা যাবে না। এখন থেকে আমরা ঢেলা কুলব ছাড়া আর থাকবো না। নিজের এই শরীরটা আমরা পবিত্র রাখবো 24 ঘন্টা। পিশাব পায়খানার সিটা থেকে আমরা হেফাজত থাকবো ইনশাআল্লাহ। এটাই আমাদের মূল। এটা একটা পানি অনেক বিষয় আছে বলার, সময় নাই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে পানির ব্যাপারে যত্নবান হওয়া, বিশেষ করে ওযুর ফরজগুলো, যেমন 2 হাতের কড়া সহ ধোয়া, সমস্ত মুখমণ্ডলটা ধৌত করা, 2 পায়ের টাকু সহ ধোয়া, 4 নম্বরটা আছে মাথা মাসে করা। মাথা মাসে আপনি যতটুকু পারেন করেন। এই 3টে অঙ্গ যখন ধোবেন, এই কোনাকুনিগুলো যেন কোন রকম শুকনো না থাকে, পায়ের এই গোড়ালি যেন শুকনো না থাকে, এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আমরা ওয়াজ তো সবাই জানি, কিন্তু আমলের কথাও শুনি। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার, আমল করবার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।